ম্যাডাম আসসালামু আলাইকুম। এনে ধর, তোর এই মাসের বেতনের ৮,০০০ টাকা। আসো। ম্যাডাম কি ব্যাপার, কি হয়েছে? তুই এবার পিছন থেকে ডাকলি কেন? ম্যাডাম আমার ভাই তো হাসপাতালে খুব অসুস্থ, যদি কিছু টাকা বাড়াই দিতেন। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর মা অসুস্থ হোক বা মারা যাক তাতে আমার কি? তোকে কোম্পানির থেকে যত টাকা বেতন দেওয়া হয় ঠিক তত টাকাই দেওয়া হয়েছে। এর বেশি আর একটা টাকাও তোকে দেওয়া হবে না। ঠিক মতো ডিউটি পালন কর। এই চলো। ম্যাডাম আমি তো কোনো সময় কই নাই আপনারে, আপনি যেই টাকা দিচ্ছেন প্রতি মাসে সেই টাকাই নিচ্ছি, কোনো সময় আপনার কিছু কইছি? আসলে ম্যাডাম এই ৮,০০০ টাকা দিয়া আমি নিজেও চলতে পারি না, খুব কষ্ট হয়, আমার পরিবারও দেখতে পারি না। এই মাসে আমার মারা অসুস্থ, হাসপাতালে ভর্তি, কোনো টাকা পয়সা দিয়া সহযোগিতা করতে পারতেছি না। তাই ম্যাডাম কইছিলাম যদি কয়টা টাকা বাড়াই দিতেন। আমি কি ম্যাডাম খারাপ কিছু কইছি আপনারে? এই ফকিন্নির বাচ্চা, খারাপ করিসনি মানে? তোর যত টাকা বেতন তোকে ঠিক তত টাকাই দেওয়া হয়। তোর মা মরলো কি বাঁচলো, সুস্থ আছে নাকি অসুস্থ হয়েছে সেটা দেখার দায়িত্ব কি কোম্পানি নেবে নাকি? এই, তোর তো এখনো ভাগ্য ভালো যে আমার মুখে মুখে তর্ক করার পরেও তোকে আমি এখনো এই কোম্পানিতে রাখছি। তোর তো ভাগ্য ভালো, এখনো আমি তোকে এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই নাই। তোর উপর আমার একটু মায়া দেয়া কাজ করে, বুঝছিস? তার জন্য তোকে এখনো পর্যন্ত এই কোম্পানিতে রাখা হয়েছে। আর তুই কি বললি, এই ৮,০০০ টাকা দিয়ে নাকি তোর ঘর সংসার চলে না, তোর নাকি খাওয়া দাওয়া হয় না? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, খাস তো ২ টাকার ডাল ভাত, আবার তাও নাকি তোর এই ৮,০০০ টাকা দিয়ে হয় না। এই, তুই জানিস এই কোম্পানিতে কাজ করার জন্য কত মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে? তোর তো ভাগ্য ভালো, এখনো তোকে এই কোম্পানি থেকে বের করে আমি তাদেরকে কাজে নিয়োগ দেইনি। আমি যদি তাদেরকে একবার কাজে নিয়ে নেই আর তোর মতো ফকিন্নিকে যদি ঘাড় ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দেই, তাহলে একটাবার ভাবছিস যে তোর অবস্থা কি হবে আর তুই কোথায় গিয়ে দাঁড়াবি? আমি যদি তোকে এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই না, তাহলে তোর রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করে খেতে হবে। আর কি বললি তুই, সামান্য ৮,০০০ টাকা? এই ৮,০০০ টাকাও না তোর কপালে জুটবে না, তখন মানুষের কাছে চেয়ে চেয়ে খেতে হবে। কি বলেন ম্যাডাম, আমি রাস্তাঘাটে চায়া চায়া খামো? দেখেন ম্যাডাম, আপনি দেন তো আমার ৮,০০০ টাকা বেতন, দেখেন এই টাকা দিয়ে আমার পরিবার চলে না। আমি যদি রাস্তায় অটো চালিয়ে না মাসে ৩০,০০০ টাকা কামাইতে পারুম, ১০,০০০ টাকা ভাড়া দিয়েও ২০,০০০ টাকা থাকবো, ১০,০০০ টাকা আমি গ্রামে পাঠাইলো তাও আমার কাছে ১০,০০০ টাকা থাকবো। দেখেন আপনি আমার ৮,০০০ টাকা দিয়ে আমার কিনা লাইছেন নাকি? যা খুশি তাই কইবেন। তবে রে ছোট লোক ফকিন্নির বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য ২ টাকার দারোয়ান হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস? তোকে এখন এই মুহূর্তে এই অফিস থেকে বের করে দিব। আমি তোকে এতদিন দয়া মায়া দেখিয়ে এখানে কাজে রাখছিলাম, কিন্তু আমার ধৈর্যের লিমিট তুই ক্রস করে ফেলছিস। আজকে এখন এই মুহূর্তে তোকে এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বের হ, বের হ বলতেছি, বের হ, বের হ। দাঁড়ান আপনি। স্যার কি হচ্ছে এসব নেহা? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আসলে মানে স্যার, দেখেন না, এই দারোয়ানটা ঠিক মতো ওর ডিউটি পালন করছে না। ও শুধু সারাদিন বসে বসে ঘুমায়। আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখি ও বসে বসে ঘুমাচ্ছে। আমি যখন ওকে বললাম, কি রে তোর ডিউটি রেখে তুই এখানে এইভাবে ঘুমাচ্ছিস কেন, ও আমার সাথে বেয়াদবি করে স্যার। ও আমার মুখে মুখে তর্ক করতেছে। এই জন্য আমি রেগে ওকে বলছি তোর আর ডিউটি করতে হবে না, তুই আজকে এই মুহূর্তে এই কোম্পানি থেকে বের হয়ে যাবি। তাই স্যার ওকে বের করে দিচ্ছিলাম। স্যার আমি ঠিক কাজ করছি না বলেন? যেহেতু ও ঠিক মতো ডিউটি পালন করছে না, তাহলে ওকে আমাদের কোম্পানিতে রেখেই বা কি করব? তার চাইতে বরং আমরা ওকে এই কোম্পানি থেকে বের করে দিয়ে ভালো একজন দারোয়ান নিয়ে আসবো। এই আপনি চুপ থাকেন। এই নয়ন, কি হয়েছে আমাকে সব খুলে বলো। স্যার আমি আপনার অফিসে ২ বছর ধরে কাজ করি। স্যার কখনো দেখছেন আমার নয় কেউ কমপ্লেন দিছে? আমি কখনো কারোর সাথে বেয়াদবি করছি? কখনো দেখছেন আমার এই গেট সাইরা দূরে কোথাও যাইতে? আমি সব সময় আমার কাজটা মন দিয়া করি। স্যার আসলে কি আমার মা খুব অসুস্থ, সেই জন্য আমি এই ম্যাডামনে কইছিলাম, ম্যাডাম আমারে কিছু টাকা বাড়তি দেন। স্যার আপনি জানেন কি না আমি জানি না, ২ বছর ধইরা আমি এই ৮,০০০ টাকাই পাইতেছি। তাই আর কি ম্যাডামরা যখন কইছি ম্যাডাম কটা বাড়তি টাকা দেন, তখনই ম্যাডাম আমারে গাড় ধাক্কা দিয়ে বাই করে দিচ্ছিল। আসলে স্যার আমি ২ বছর ধরে ৮,০০০ টাকা বেতনই পাইতেছি। স্যার ৮,০০০ টাকা দিয়া আমার সংসার চলে না। স্যার এই ২ বছরের মধ্যে আমি একবার কি কইছি আমার বেতন বাড়ান? জানেন স্যার আমার মা না হাসপাতালে ভর্তি, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, ওষুধ কিনা দিতে পারতেছি না। এই কারণে ম্যাডামরে কইছিলাম, ম্যাডাম আমারে কিছু বাড়তি টাকা দেন, আমার মায়ের চিকিৎসা করুন। এই কথা কইতেই ম্যাডাম আমারে
থাপ্পড় দিছে, আমার গার্ড ধইরা অফিস থেকে বাইক করে দিছিল। সেই সময় আপনি আইলেন। বলেন স্যার, আমি কি অন্যায় কিছু বলেছি? এই চুপ থাকো তুমি। স্যার, এই দারোয়ানে সব মিথ্যা কথা বলতেছে ম্যাডামের ফাঁসানোর জন্য। এই দারোয়ান রে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। থামো, একদম চুপ। এই নয়ন, দেখি টাকাটা এখানে। স্যার স্যার। টাকাটা দিয়ে কি হবে? চুপ, একদম চুপ। আমাদের লেট হয়ে যেতেছে, চলেন ওরে। সাইলেন্ট প্লিজ। এখানে কি 8,000 টাকা কেন? ওনাকে 8,000 টাকা কেন দিয়েছেন আপনি? ওনাকে 8,000 টাকা কেন দিচ্ছি? স্যার স্যার মানে আসলে এই 8,000 টাকা ওনার না না, আসলে এই 8,000 টাকা উনি ওনার আসলে স্যার চুপ, একদম চুপ। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি যা শোনা শুনেছি, যা দেখা দেখেছি, ঠিক আছে? আমার আর কিছু দেখা কিছু শোনা বাকি নেই। স্যার দেখেছেন মানে? হ্যাঁ, আমি আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি, সব শুনেছি। তুমি তার সাথে কি খারাপ ব্যবহার করেছো, এগুলো সব আমি নিজে দেখেছি, নিজে শুনেছি। কেন কেন তুমি তাকে 8,000 টাকা দিয়েছো? আমাকে এটা উত্তর এখন দিতে হবে। তোমার কি সমস্যা? তোমার এই লোকটা আমি নিজে দেখেছি, নিজে শুনেছি। এই কতদিন যাবত আপনি এই কাজ করে আসছেন? হ্যাঁ, এই 8,000 টাকা করে নয়নকে দিয়ে আসছেন। আপনি জানেন না আমাদের কোম্পানিতে সর্বনিম্ন কত টাকা স্যালারি দেই? এই কথা বলেন না কেন? 15,000 টাকা স্যালারি দেওয়া হয় সর্বনিম্ন, আর আপনি তাকে 8,000 টাকা করে দিয়ে আসছেন কেন? বাকি টাকা কোথায়? তার মানে কি আমি ধরে নিব বাকি টাকা আপনি মারছেন? হ্যাঁ, এই আপনাকে কি স্যালারি কম ধরা হয়? আপনি তার টাকা মারবেন কেন? এরকম কতগুলো স্টাফকে আপনি ঠকিয়ে আসতেছেন, সত্যি করে বলবেন। এই 2 বছরে আপনি আমার স্টাফদের যত টাকা মেরে খেয়েছেন, প্রত্যেকটা হিসাব এখন আমাকে পাই টু পাই দিতে হবে। এমনকি আপনি ম্যানেজার দায়িত্ব পেয়ে আমার যা যা ক্ষতি করেছেন এই কোম্পানির প্রত্যেকটা হিসাব এখন এই মুহূর্তে দিতে হবে। আমি আর কিছু শুনতে চাই না। স্যার আমি এতদিন যা করছি আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমি অনেক বড় অন্যায় করছি। আমি এতদিন অনেক স্টাফদের টাকা মেরে খাইছি। যদি ওদের বেতন 15,000 থাকতো, আমি ওইখান থেকে ওদেরকে 8,000 বা 5,000 দিয়ে বাদ বাকি টাকাগুলো আমি মেরে খেতাম। আসলে স্যার আমি আমি আপনার চেম্বারে বসার পরে ওইখান থেকেও অনেকবার অনেক টাকা সরাই ফেলছি, কারণ আপনি তো কোনো খোঁজ খবর রাখেন না, আপনি তো সব দায়িত্ব আমার উপর দিয়ে রাখছেন, আর আমি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে এইসব করছি। স্যার আমি যে কেন এইসব করছি তার পিছনে অনেক বড় একটা কারণ আছে, অনেক বড় একটা হিস্টোরি আছে। আমি যা কিছু করছি শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার জন্য করছি, আমার ফ্যামিলির জন্য করছি। স্যার আপনি জানেন আমার না, আমার 2টা ছোট ছোট ভাই বোন আছে। পৃথিবীতে আমার বাবা নেই, আমার বাবা অনেক আগে মারা গেছে। আমার মা অনেক অসুস্থ, ডাক্তার বলছে ইমার্জেন্সি আমার মাকে অপারেশন করাতে হবে, ইমার্জেন্সি অনেক টাকার প্রয়োজন। স্যার আমার মাকে যদি অপারেশন না করানো হয় তাড়াতাড়ি, তাহলে ডক্টর বলছে স্যার আমার মাকে বাঁচানো যাবে না। স্যার আপনি ওকে যে টাকা বেতন দেন সেই টাকা দিয়ে কোনোভাবে এটা সম্ভব না। স্যার খুব আর্জেন্ট আমার মায়ের চিকিৎসা করাতে হবে, আমার মায়ের অপারেশন করাতে হবে। এই জন্য স্যার আমি এই ধরনের অবৈধ কাজ করতাম। এই জন্য আমি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার প্রত্যেকটা স্টাফের কাছ থেকে টাকা মেরে দিতাম, এমনকি আপনার চেম্বার থেকে টাকা চুরি করতাম। স্যার আমার মাকে আমি খুব ভালোবাসি স্যার। স্যার আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না স্যার। স্যার আমি যা করছি শুধুমাত্র আমার মায়ের জন্য করছি, আমার মায়ের চিকিৎসার জন্য করছি। স্যার আমি বুঝতে পারছি আসলে যে কারণেই হোক না কেন, যে কারণে এই অপরাধটা করি না কেন, অপরাধ তো আসলে অপরাধী। আজকে আমি স্টাফের সাথে যেমনটা করছি, ওদের কাছ থেকে টাকা মেরে খাইছি, এইরকমটা এরকমটা যদি কেউ আমার সাথে করতো, ওদের বেতন তো মাত্র 10 থেকে 15,000 টাকা, আর আমি এত টাকা বেতন পেয়েও সংসার চালাতে পারি না, হিমশিম খাওয়া যাই। আর ওরা সামান্য 10 থেকে 15,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালায় এটা আমার ভাবা উচিত ছিল। স্টাফদের তো বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে, পরিবার আছে, ফ্যামিলি আছে, কিন্তু আমি কখনো ওদের কথা চিন্তা করি নাই। আমি সবসময় শুধু আমার কথা ভাবছি, আমার পরিবারের কথা ভাবছি, আমার মায়ের কথা ভাবছি। স্যার আমি আমি অনেক বড় অপরাধ করছি স্যার। স্যার আমি অনেক বড় দোষী স্যার। স্যার আপনি যে শাস্তি দিবেন আমার এই অন্যায়ের জন্য
আমি মাথা পেতে নিব স্যার। স্যার যদি পারেন আমাকে মাফ করে দেন, আর না হলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমাকে সেই শাস্তিই দেন, আমি সব হাসি মুখে গ্রহণ করব। আমি আমার মায়ের জন্য যদি এই কাজটা করে থাকি তারপরে ওইটা অন্যায়। আমি আমার মাকে সুস্থ করার জন্য কোনো অন্যায় পথ বেছে নিতে পারি না। আমি যেটা করছি স্যার আমি ভুল করছি, আমাকে মাফ করে দিবেন। আবার দাও। আমাকে মাফ করে এই থামুন, আপনাকে আর নেকা কান্না করতে হবে না। আপনি যে কোম্পানির ক্ষতি করেছেন সেই ক্ষতিপূরণ তো আপনাকে দিতেই হবে। আপনি যত যাই বলেন না কেন কোনো লাভ হবেন না। এই নয় আপনার যে যা তো মানে যা বলছে সব তো শুনতে পেয়েছেন আপনি। আপনার স্যালারি দেওয়া হয়েছে 15,000 টাকা, এতদিন সে আপনাকে 8,000 টাকা করে দিয়ে আপনাকে ঠকিয়েছে, সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আপনাকে বলছি এই 2 বছর আপনি যা যা ক্ষতি করেছেন আমার কোম্পানি যে টাকা মেরেছেন সেই টাকার হিসাব আজকে আমাকে এই মুহূর্তে দিতে হবে, ঠিক আছে? আজকে যেহেতু আমরা মিটিংয়ে যাচ্ছিলাম, মিটিংটা আজকে ক্যান্সেল করে দিচ্ছি। আজকে আমার হিসাব দিয়ে তারপর আপনি অফিস থেকে যাবেন। যদি হিসাব ঠিক মতো না দিতে পারেন তাহলে আপনাকে জেল খাটতে হবে। নয়ন আপনি উপরে আসুন, আপনি আসুন, আসেন আসেন।